দোস্ত আল্লাহর কসম, বেনামাজি ছেলেরা, এই আব্বা তোদের প্রত্যেককে বলি বাপ, আল্লাহর কসম তোদের নামাজ পড়তে মন চাইবে রে বাপ, সেজদা দিতে মন চাইবে, সেজদা দিতে মন চাইবে আব্বা। হাসরের ময়দানে হলেও সেদিন মন চাইবে খুব, যে আল্লাহ আপনি একটু সুযোগ দেন না রে মাওলা, একটা সেজদা দেই আপনারে, একটা রুকু করি মাওলা, আমার সিরিয়াল আইতে তো হয়তো দেরি আছে মাওলা, আমারে তো বিচারের জন্য হয়তো সিরিয়ালে আরো পরে ডাকবে, এই ফাঁকে আমি আপনার একটা সেজদা দেই। আল্লাহ বলেন ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, এই নাফরমান, আমি চাইলে তো দুনিয়াতেই প্রত্যেককে সেজদা দিতে পারতাম, দেওয়াইতে পারতাম, আমার আনুগত্য করাইতে পারতাম। আমার জমিন, আমার আসমান, আমার সূর্য, আমার চাঁদ, আমার রাত, আমার দিন, আমার নিঃশ্বাস, আমার অক্সিজেন, আমার হার্টবিট, সবই তো আমার। আমি চাইলে পারতাম বান্দা, আমি তো বাধ্য করে আনুগত্য নিতে পারতাম, কিন্তু যদি বাধ্য করেই নিতাম তো পুরস্কার দেব কেন? তাইলে আর পুরস্কার দেব কেন? তাইলে আর জান্নাত জাহান্নামের কি দরকার? বিচার আচারের কি দরকার? আখিরাতের কি দরকার? হাসরের মাঠের কি দরকার? কারণ আমি যাকে বাধ্য করাইয়া সেজদা করাইছি, তো সেখানে তোমার কৃতিত্ব কি? আর তোমার যদি কোনো কৃতিত্ব না হয় তো পুরস্কার কি? আবার কথা বোঝেন নাই? ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আমি চাইলে পারতাম বান্দা, কিন্তু ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, আল্লাহ বলে আমার চূড়ান্ত ফয়সালা না ফরমান। আজ এটা হাসরের মাঠ, আজ আমি মাফ করার দিন না, আজ হাসরের মাঠ বিচার করার দিন, আজ আমি বিচার করব। লা আমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আল্লাহ বলবে এই বেঈমান, তোর মতো কোটি কোটি নাফরমান মানুষ এবং জিন দিয়া আমি আল্লাহ আজকে জাহান্নাম পূর্ণ করব, জাহান্নাম পুরা করব। আজ আমি মাফ করব না, আজ আমি বিচার করব। মাফ করতে চাইছিলাম দুনিয়ায়, আমি হাজারবার বলছিলাম, কত মৌলভী, কত ওয়াইজ, কত হুজুর, কত ইমাম, কত বক্তা, কত আলেম, কত পীর, কত বুজুর্গ, কত হাজারি করছে যে রে আল্লাহর বান্দা মাফ চাও, মাফ চাও, মাফ চাও, তওবা করো, তওবা করো। তুমি বেটকি দিয়ে উড়াই দিছো। আরে তো হুজুররা কত কথা কয়, হ্যাঁ হুজুররার কথা শুনে কে না, দরকার কি আপনি শুনতেন? আপনি বাতে না খাইবেন, অসুবিধা কি? আপনি বেশি কি খাইয়া উল্টাইলেছেন? পাঙ্গাসার তেলাপিয়া আর কি তা আমরা জানি না? আপনি কি দুনিয়া বেশি ভোগ করে ফেলছেন না ফরমান? এই যুবক, কি বেশি দেখে ফেলছো? পরের নর্তকী দেখো, মোবাইলের উলঙ্গ ছবি দেখো, ওই তোমার মা। এই বেটা বেহায়া ছেলে বেটা, যে নারীকে মোবাইলে উলঙ্গ ছবি দেখো, ও তোর মা বেটা, ও তোর বোন। তোর মাকে এমন উলঙ্গ কেউ দেখুক? একটা নির্লজ্জ বেহায়া বল, এখন দাঁড়ায় বল বেটা, তোর মাকে দেখুক উলঙ্গ, তোর বোনকে দেখুক বিবস্ত্র, তোর মেয়েকে কেউ উলঙ্গ দেখুক? তুমি কেন অন্যের মা দেখো? সে কি কারো মা না? সে কি কারো বোন না? সে কি কারো মেয়ে না? ও কি কারো ফুফি না? ও কি কারো খালা না? তোমার ইজ্জতের উপরে হাত ধরকে, তোমার ঘরের সম্ভ্রমের উপরে। অনেক নাফরমান আছে এমন, যে মূলত এমন নিকৃষ্ট, যে যার ভিতরে এমন মানসিকতা যে আমার বোনের সাথেও যদি কেউ হারাম সম্পর্ক করে আমার আপত্তি নাই, কারণ তুই তো মানুষ না, তুই তো জানোয়ার, তুই তো মূলত জানোয়ার। যদি ইনসানের শেষ রক্ত থাকতো, মানুষের রক্ত যদি এক ফোঁটা শেষ থাকতো, তো নিজের বিবেকে বাঁচত। এটুকু বিবেকও যদি কারো না বাজে, তো তোর শরীরে মানুষের শেষ রক্ত নাই, তোর গায়রত নাই বেটা। তো আল্লাহ বলেন বান্দা, আজ আমি ছাড়বো না। আমি তো আপনাকে তো আগে আন্দাজ করতে হবে যে দিচ্ছেটা কি। আমি আবারও বলতেছি, মোবাইল হাতে ধরে যদি ভিডিও রেকর্ড করেন অথবা দূরের কেউরে ওয়াজ শুনান, তাইলে আপনি না শুনলে ভালো ছিল। ওনারাই বলতেন যে আপনি আইসা শুনে যান, কোনো ফায়দা হবে না, এইটা নিয়ে জীবনটা শেষ হয়ে যাবে আর কি। হাজার হাজার লাখ লাখ ওয়াজ মোবাইলের মধ্যে জমা থাকবে,
একদিন আপনি কবরে চলে যান, কবরে চলে যান। আজকে আমি ডাক্তারের কাছে গেছি, এখন এখন আমার গায়ের উপর একটা কোট ছিল, কোটটার মধ্যে হলো আমার টাকা, আমার খেয়াল ছিল না। এখন ডাক্তার সাহেব একটা রক্ত পরীক্ষা দিছে, আমার পকেটে 1 টাকাও নাই। আমাকে নিচে যাইতে হয়েছে আবার, পরেও আমার সাথে যে ছিল ওরে খুশ করছে। তারপরে ওরা আনছি যখন টাকা নিয়ে, তখন আবার যে ওটা টাকা নিব ওই বেটাই বলতেছে, কয় হুজুর ডাক্তার সাহেব আপনার এই পরীক্ষার টাকা ওষুধ সবই উনি দিচ্ছে ওখান থেকে। আমি তো আমার এই কষ্টটা কি লিখে দিল, আমি কেন পয়লা বুঝলাম না। তাইলে আমার অর্থ হইল যে এই মানে হইলো আমার কোট গাড়িতে, আমি এখানে। তার মানে এরকম একদিন হবে আমার সব মোবাইলে, আমি কবরে, আমি কবরে। এই জন্য দোস্ত এটা আমি একটু শক্তভাবে বলি, এই জন্য সামনাসামনি ওয়াজ শোনার যখন সুযোগ হয় যেই কোনো আলেমের, এটা বিশাল বড় একটা গনিমত হতে পারে। আরেক সময় আপনার সুযোগ হবে না, ব্যস্ততা থাকবে, অসুস্থতা থাকবে, কোনো না কোনো পেরেশানি থাকবে, কিন্তু আজ যেহেতু সুযোগ আছে, যার যখন যেটুকু সুযোগ হয় ওইটুকু সুযোগে চোখের দিকে তাকায়া, ওলামায়ে কেরামের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনলে ভীষণ বড় কথা। আপনি ধারাবাহিকভাবে জুমার নামাজের বয়ান আন্তরিকভাবে শুনে দেখেন, আপনার জীবনের পরিবর্তন আসবে। আগের থেকেই দিলের মধ্যে অহংকার ভাব রাখবেন, কিছুটা অমনোযোগিতা, অমুখাপেক্ষিতা, আরে হুজুররা এগুলা জানে কি, বলবে কি, আর সাধারণ হুজুর 8-10 হাজার টাকা বেতন, আর বলবে কি। কিন্তু আপনার এটা ভাবা উচিত, মাত্র 8-10 হাজার টাকা দিয়া হুজুর এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ ইলম তিনি বিতরণ করছেন, অথচ তার চাইতে বেশি টাকাওয়ালা, তার চাইতে নিম্নমানের পড়ালেখা দিয়েই পৃথিবী চলতেছে। আল্লাহর কোরআনের চাইতে দামি কোনো শব্দ, অক্ষর, আওয়াজ, সুর, কণ্ঠ এই কায়নাতে নাই, এই সৃষ্টিতে নাই। কাজেই ইজ্জত কিংবা সম্মান টাকার ভিত্তিতে নয়। আমি এই জন্য বললাম প্রত্যেকের কাছে আমার এটা কথা, আল্লাহর কোরআন, মসজিদের ইমাম সাহেব, মাহফিলের ওয়াইজ, যখনই সুযোগ হয় সামনাসামনি এরকম মুখোমুখি শুনবার, এটা গনিমত, এটা সৌভাগ্য, এটা সৌভাগ্য। হাজার লক্ষ মোবাইলের ওয়াজ শোনার চাইতেও এটা বেশি দাম, ফায়দা। এইভাবে কেউ যদি ধারাবাহিক মনোযোগ দিয়ে শুনতে থাকে, আপনি সব কথা বুঝেন নাই, কোনো অসুবিধা নাই, শুনে থাকেন। ইমাম সাহেবের সব কথা বুঝেন নাই, বুঝার দরকার নাই, আপনি তাকায় থাকেন, আপনি শুনতে থাকেন। আল্লাহ তাআলা যেদিন দয়া করবে, আপনার এই ধারাবাহিক মহব্বত, আগ্রহ, আল্লাহর কথার প্রতি আন্তরিকতা, আল্লাহর কসম, মালিক পছন্দ করলে কোনো একদিন আল্লাহ তাআলাই দয়া করে অন্তরের মধ্যে নূর দিয়ে দেবে। 1 ফোঁটা আলো যখন নূর আসবে, তো জান্নাত পর্যন্ত ওই বান্দা এখান থেকেই দেখতে পাবে। এই জন্য আমরা সবসময় বলি, ইলম নূরকে বলে। 12 বছর, 14 বছর, 16 বছর পরে আমরাও প্রত্যেক ক্লাস ওয়ারি, প্রত্যেক বই, এখন আপনিও যদি খুললা জিজ্ঞেস করেন যে আপনি হুজুর 2য় বছর, 3য় বছরে যেই বইগুলো পড়ছেন এটি হুবহু এখন বলেন, আমরাও বলতে পারবো না, কোনো আলেমই পারবে না যে আপনার 12 বছরের প্রত্যেক ক্লাসের বই বছর ওয়ারি আপনি সিরিয়ালে মুখস্থ বলেন। যদি বলেন সে পারবে না, তো তাহলে তার এলেম কই? হে কি হুজুর, আর এ তো পারে না। আপনি না হেরে আলেম বলেন, তাহলে বুঝা গেল এই শব্দ উচ্চারণগুলো এটাই মূল বিষয় নয়। আল্লাহ তাআলা এই 12 বছরের বরকতে, 14 বছরের বরকতে আল্লাহ তাআলা তার দিলের মধ্যে একটা নূর দিয়েছেন, ওইটাই ইলম।
আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যার বক্ষ সিনা ইসলামের জন্য খুলে দেন, তো আল্লাহ তাআলাই তার পক্ষ থেকে একটা নূর আলো তার মধ্যে জ্বালিয়ে দেন। ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, সে তার রবের পক্ষ থেকে আলো পায়, নূর পায়। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহর আলো, আল্লাহর কাছ থেকে নূর যে পেল না, খোদার কসম আল্লাহ বলেন এই সৃষ্টির কোথাও তার জন্য কোনো আলো নাই। চারিদিকের আলোর এই আয়োজন সবই মূলত অন্ধকার। হৃদয় যার অন্ধকার, ঈমান থেকে যে বঞ্চিত, আখিরাতের ফিকির থেকে যে বঞ্চিত, রবের ধ্যান ও জ্ঞান, আখিরাতের চিন্তা অনুভূতি থেকে যে বঞ্চিত, খোদার কসম তার জীবনে কোনো আলো নাই। তার কাছে মূলত কোনো আলোই নাই, কোনো আলোই নাই। সে অন্ধকারের মধ্যেই আছে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সমস্ত গুনাহ, আল্লাহকে ভুলে গিয়ে সব আয়োজন জুলুমাত, অন্ধকার। লিইখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছে, বন্ধু আমি কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ তাআলা দয়া করছি যেন সমস্ত অন্ধকার থেকে আমি আল্লাহ আমার বান্দাদেরকে আলোর দিকে নিয়ে আসতে পারি। এজন্য কোরআন বিহীন, সুন্নাহ বিহীন, আল্লাহর কসম বাকি সব আয়োজন যদি কোরআনের সম্পৃক্ততা না থাকে তাহলে অন্ধকার, অন্ধকার। এ খাইতেছে, ঘুমাইতেছে, পেশাব করতে আছে, দুনিয়া ভোগ করতেছে, মূলত অন্ধকারের মধ্যে, আলোতে নয়। আলো শুধু কোরআনে, আলো শুধু সেজদাতে, আলো শুধু গোলামিতে, আলো শুধু রবের পরিচয়ে, আলো শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে, আলো শুধু ঈমান আমলের জিন্দেগিতে। যে জীবনে সেজদা নাই, যে জীবনে আল্লাহর গোলামি নাই, যে জীবনে হালাল হারামের পার্থক্য নাই, আল্লাহর কসম সে চূড়ান্ত অন্ধকারেই নিমজ্জিত, সে অন্ধকারেই নিমজ্জিত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা বলছেন সমস্ত নাফরমান বেঈমান পাপীর, আল্লাহ ভুলে, আখিরাত ভুলে নাফরমান যত কিছু করে, আল্লাহ এক কথাই বলছে, কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। বেঈমান নাফরমান পাপীর সমস্ত আয়োজন ওই ছাইয়ের স্তূপের মতো, ছাই, চুলার লাকড়ির ছাই, ছাইয়ের স্তূপ যেটা এমন জায়গায় রাখছে ক্ষণিকের মধ্যে ঝড়ো বাতাস, দ্রুত গতিতে বেগবান বাতাস এসে যেই ছাই সব উড়াইয়া ছিন্ন ভিন্ন করে ফেলে দিছে, ছিন্ন ভিন্ন করে দিছে, ছাই সব উড়াইয়া দিছে। আল্লাহর কসম আল্লাহ বলেন, নাফরমান বেঈমান পাপী তার সমস্ত কর্মকাণ্ড জীবনের ওই ছাইয়ের মতো, যে ছাই বাতাসে উড়াই দিছে, বাতাসে উড়াই দিছে। আল্লাহ কোরআনে বলছে, কাসারাবিম বিকি